হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা বিগত তোমরা দেখতে পাচ্ছ কিছু সপ্তাহ ধরে সপ্তাহে একদিন করে এক এক মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পোস্ট করছি 2026 সালের জানুয়ারি থেকে। তো আজকে যেটা ক্লাস সেটা হচ্ছে এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো এপ্রিল কমপ্লিট করব, এপ্রিলের পর মে করব, জুন করব, তারপর জুলাই থেকে তোমরা প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে। প্রথম কোশ্চেন, হ্যাঁ তার আগে দেখে নাও, এটা হচ্ছে আরআরবি গ্রুপ ডির একটা ব্যাচ 2.0, যেটা হচ্ছে তৎকাল ব্যাচ, যার মধ্যে তোমরা রেকর্ডেড সমস্ত কিছু পেয়ে যাবে। রেকর্ডেড ক্লাস পাওয়ার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করো। এই রেকর্ডেড এখানে কি কি প্রিপারেশন মানে তোমরা এখান থেকে করতে পারবে। বেসিক্যালি গ্রুপ ডি, এনটিপিসি সমস্ত ধরনের প্রিপারেশন এই একটা ব্যাচ থেকে করতে পারবে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেনে যাই। দ্বীপ শক্তি একটি উচ্চ তীব্রতার সামরিক মহড়া যা কোন বাহিনী পরিচালনা করে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইন্ডিয়ান আর্ম ফোর্স। ঠিক আছে, যেটা ট্রাই সার্ভিস। ট্রাই সার্ভিস বলতে আর্মি, নেভি, এয়ারফোর্স তিনজনা মিলেই করে। আর্ম ফোর্স বলেছে, ইন্ডিয়ান আর্ম ফোর্স মানে কি, সেখানে আর্মিও আছে, নেভিও আছে আর এয়ারফোর্সও আছে, তাই এটাকে ট্রাই সার্ভিসও বলা হয়। তো এই দ্বীপ শক্তি উচ্চ তীব্রতার সামরিক মহড়া কোন বাহিনী পরিচালনা করে, ইন্ডিয়ান আর্ম ফোর্স। ওকে, নেক্সট কোশ্চেন। আর্টেমিস 2 কোন মিশনের সঙ্গে জড়িত। আর্টেমিস 2 কোন মিশনের সঙ্গে জড়িত, চাঁদের সঙ্গে জড়িত। এটা একটা মুন মিশন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট। তো মেরিন টেরিন দিয়ে অনেক কোশ্চেনই আসছে তোমাদের কাছে। ঠিক আছে, তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে মালওয়ান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। রাঘব চাড্ডাকে বক্তব্য রাখার সময় বরাদ্দ না করার বিষয়ে কোন দল রাজ্যসভার সচিবালয়কে জানিয়েছিল। তো এই ইস্যুটা হয়েছিল তোমার এপ্রিল মাস নাগাদ। তো এটা কোন দল, মানে তখন তিনি যে দলে ছিলেন সেটাই হবে রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আম আদমি পার্টি। ঠিক আছে, এখন তিনি সেখান থেকে রিজাইন দিয়ে বিজেপি জয়েন করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বা সংশোধনী বিল 2026 অনুযায়ী কোন শহরকে অন্ধ্রপ্রদেশের একমাত্র ও স্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে কোন শহরকে ঘোষণা করা হয়েছে, অপশন সি, অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখব। কোন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক মেজর লিগ ক্রিকেট MLC যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানে ইউএস বেস। ঠিক আছে, তো কোন ক্রিকেটার এটা, রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার রবিচন্দ্রন অশ্বিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। ওয়াডা এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত। তো ওয়াডার সদর দপ্তর কোথায়, কানাডা, মন্ট্রেলে কানাডায় অবস্থিত হচ্ছে ওয়াডার সদর দপ্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। এশিয়ান স্কোয়াশ ফেডারেশন ASF 2025 সালের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসেবে কোন ভারতীয়কে ঘোষণা করা হয়েছে। তো কোন ভারতীয়কে ঘোষণা করা হয়েছে, অভয় সিংকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডসে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। তো কোন চলচ্চিত্রটা সেরা পুরস্কার জিতেছে, হোমবাউন্ড। ওকে, চলো নেক্সট। কে 14 দিনে সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন, মানে 14 দিন সাইকেল চালিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছে কে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি একজন মহিলা, দিব্যা সিং। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। রাজনৈতিক ক্ষমতা সুসংহত করে ভিয়েতনামের রাষ্ট্রপতি কে হয়েছেন। ঠিক আছে, তাহলে ভিয়েতনামের বেসিক্যালি প্রশ্নটা হচ্ছে ভিয়েতনামের রাষ্ট্রপতি কে। তো ভিয়েতনামের রাষ্ট্রপতি হচ্ছে টো ল্যাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। INS সুনাইয়ান্না, ঠিক আছে, এর সফরের উদ্দেশ্য ভারত ও কোন দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করবে। তো এটার হচ্ছে ভারত আর মালদ্বীপের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে। নেক্সট, মাই ভিলেজ হেলদি ভিলেজ উদ্যোগটি কোন রাজ্যে চালু করা হয়েছে। তো মাই ভিলেজ হেলদি ভিলেজ এই উদ্যোগটা কোন রাজ্যে চালু করা হয়েছে, এটা হচ্ছে মহারাষ্ট্র, মুম্বাইয়ে চালু করা হয়েছে মাই ভিলেজ হেলদি ভিলেজ। নেক্সট, ভারত সম্প্রতি যে প্রোটোটাইপ
ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরের মাধ্যমে পারমাণবিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে সেটি কোথায় অবস্থিত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি তামিলনাড়ুতে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। ফিডে ওমেন্স ক্যান্ডিডেটস টুর্নামেন্ট 2026 কে জিতেছেন? তো এই ফিডে ওমেন্স টুর্নামেন্ট 2026 কে জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আর বৈশালী। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। IMF ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড এর জিডিপি র্যাঙ্কিং অনুযায়ী ভারত কততম স্থানে নেমে গেছে, যার ফলে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্য থেকে পিছিয়ে গেছে? তাহলে কোথায় নেমেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে ষষ্ঠ স্থানে নেমে গেছে ভারত জিডিপিতে। ওকে, নেক্সট, কোন দেশ 120 কিমি দীর্ঘ সমুদ্রতলের বুলেট ট্রেন টানেল নির্মাণের পরিকল্পনা করেছে? মানে সমুদ্রের তলে, মানে সমুদ্রের তলায় 120 কিমি দীর্ঘ একটা পথ বানাবে যেখানে কি চলবে? বুলেট ট্রেন চলবে। ঠিক আছে, তাহলে এটা কোন দেশ পরিকল্পনা করেছে? এটা বুঝতেই পারছো কার কাজ হতে পারে, চায়না। ওকে, চীন। নেক্সট কোয়েশ্চেন, সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী নীতিশ কুমারের পদত্যাগের পর বিহারের নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? নীতিশ কুমার আমরা জানি এতদিন বিহারের মুখ্যমন্ত্রী ছিল, তো সেখান থেকে পদত্যাগ নিয়েছেন তিনি আরও বড় পদে চলে গেছেন। ঠিক আছে, তো এরপরে বিহারের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছে? রাইট অ্যান্সার অপশান বি, সম্রাট চৌধুরী। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। গগনযান মিশনের জন্য দ্বিতীয় সমন্বিত এয়ার ড্রপ পরীক্ষা কোন সংস্থা পরিচালনা করেছে? তো গগনযান মিশনের জন্য কোন সংস্থা এই এয়ার ড্রপ পরীক্ষা পরিচালনা করেছে? যেটা হচ্ছে ইসরো। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের। ওকে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আর নাসা হচ্ছে তোমার আমেরিকা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এলিফ্যান্টস ইন দ্য ফগ কোন দেশের চলচ্চিত্র শিল্পের অন্তর্গত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা নেপালের অন্তর্গত, এলিফ্যান্ট ইন দ্য ফগ। তো এটা হচ্ছে নেপালের একটা সিনেমা বা চলচ্চিত্র। ওকে, তো তারপর দেখো, নেপালি নববর্ষ উপলক্ষে পালিত বিস্কেট যাত্রা উৎসব নেপালের কোন শহরে উদযাপিত হয়? তো সরাসরি রাইট অ্যান্সার হয়ে যাবে ভক্তাপুর। ওকে, ভক্তাপুর। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কার্যকর হওয়া রিলস প্যাক্ট ভারত ও কোন দেশের মধ্যে সহযোগিতার সঙ্গে সম্পর্কিত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা ভারত আর রাশিয়ার মধ্যে সম্পর্কিত। আচ্ছা, তারপরে মিস শেখ ইন্ডিয়া 2026 খেতাব কে জিতেছে? মিস শেখ ইন্ডিয়া 2026 খেতাব জিতেছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, নিশিতা অন্তরকর। নেক্সট, বিশ্ব বই ও কপিরাইট দিবস প্রতি বছর কবে পালিত হয়? তাহলে বিশ্ব বই দিবস অথবা বিশ্ব কপিরাইট দিবস প্রতি বছর কবে পালিত হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার 23শে এপ্রিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ওম্যান অ্যান্ড মেন ইন ইন্ডিয়া 2025 এর 27তম সংস্করণ কোন মন্ত্রক প্রকাশ করেছে? তো কোন মন্ত্রক প্রকাশ করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন যাব। আরবিআই এর চালু করা মিশন সক্ষম কোন খাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে? তো আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালু করা একটা প্রকল্প মিশন সক্ষম। ঠিক আছে, এটা কোন খাতকে শক্তিশালী করবে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে অপশান বি, কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোকে শক্তিশালী করবে। নেক্সট, মেঘালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এক্সারসাইজ প্রগতি এর প্রথম সংস্করণে কতগুলি দেশ অংশগ্রহণ করবে? তো কোথায় হচ্ছে? এটা হচ্ছে মেঘালয় এক্সারসাইজ প্রগতি। এখানে কতগুলি দেশ অংশগ্রহণ করবে? 11টা দেশ অংশগ্রহণ করবে। ওকে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারত বিশ্বে কততম বৃহত্তম প্রতিরক্ষা ব্যয়কারী দেশ হয়েছে? মানে প্রতিরক্ষা মানে ডিফেন্সে কত মানে খরচা করেছে? ঠিক আছে, মানে বিশ্বের বৃহত্তম প্রতিরক্ষা ব্যয়কারী দেশ, মানে ডিফেন্সের ওপরে কত খরচা করে ডিফেন্সটাকে মজবুত করেছে, সেই হিসাবে বিশ্বে ভারতের স্থান কততম? এটাই বলেছে কোশ্চেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 5th। নেক্সট কোশ্চেন, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জাস্টিস লিসা গিল। ওকে, নেক্সট কোশ্চেন, নীতি আয়োগের উপ চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তো নীতি আয়োগের উপ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে অশোক লাহিড়ী।
নেক্সট কোয়েশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় সম্রাট সম্প্রতি জাদুঘরের উদ্বোধন করেছেন? তো কোথায় করেছেন? এটা হচ্ছে গান্ধীনগরে করেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। হ্যাঁ, সংশোধক সার্ভে ভেসেলসটি কোন সংস্থা গ্রহণ করেছে? তো কোন সংস্থা গ্রহণ করেছে? এটা হচ্ছে ইন্ডিয়ান নেভি গ্রহণ করেছে। নেক্সট, লখপতি বিটিয়া যোজনা কোন সরকার চালু করেছে? লখপতি বিটিয়া যোজনা দিল্লি সরকার চালু করেছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এনডিআরএফ এর মহাপরিচালক হিসাবে পীয়ূষ আনন্দের মেয়াদ কত দিন বাড়ানো হয়েছে? তো পীয়ূষ আনন্দের মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে। ওকে, নেক্সট, অ্যাক্সেস নাও এর ইন্টারনেট শাটডাউন রিপোর্ট 2025 অনুযায়ী ইন্টারনেট বন্ধের ঘটনায় ভারতের বিশ্ব র্যাঙ্ক কত? ইন্টারনেট বন্ধ হওয়ার ঘটনায় বিশ্বে মানে ভারতের র্যাঙ্ক হচ্ছে দ্বিতীয়। মানে তোমার ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা হচ্ছে ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। কারণ আমরা দেখতেই পাই কোনো স্থানে যদি ভীষণ পরিমাণে প্রোটেস্ট হয় বা এই হয়, সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, তো অবশ্যই তাহলে সেই হিসাবে ভারতের র্যাঙ্ক কিন্তু অনেক উপরে চলে গেছে ইন্টারনেট বন্ধের ঘটনায়। নেক্সট, সম্প্রতি আলোচনায় থাকা মিশন মিত্র উদ্যোগটি ভারতের কোন মহাকাশ মিশনের সঙ্গে যুক্ত? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গগনয়ান। ওকে, মানে গগনযান। রঙ্গালী বিহু উৎসব মূলত ভারতের কোন রাজ্যে পালিত হয়? বিহু শুনেই বুঝতে পারছো এটা আসাম হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় নৌবাহিনী কোথায় স্টেলথ ফ্রিগেট আইএনএস তারাগিরি কমিশন করেছে? তো কোথায় করেছে এটা? এটা করেছে বিশাখাপত্তনম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি স্টেজ 1 বন ছাড়পত্র পাওয়া শ্রী জগন্নাথ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? তো শ্রী জগন্নাথ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় হতে চলেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার পুরীতে হতে চলেছে। ঠিক আছে, চলো নেক্সট, আন্তর্জাতিক ক্রীড়া উন্নয়ন ও শান্তি দিবস কবে পালিত হয়? তো এটা পালিত হয় 6 এপ্রিল। ওকে, নেক্সট কোশ্চেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে কোন এআই প্রোগ্রাম ব্যবহৃত হয়েছে? ইরানের বিরুদ্ধে যে মার্কিন অভিযান চালানো হয়েছে সেখানে কোন এআই প্রোগ্রাম ইউজ করা হয়েছে? এটা হচ্ছে প্রজেক্ট মাভেন। ওকে, নেক্সট, ভারত 7টি স্বর্ণপদ সহ 16টি পদক জিতেছে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? মানে ভারত যেই 7টা স্বর্ণপদক জিতেছে আর 16টা পদক জিতেছে, এই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ব্যাংককে। ওকে, নেক্সট, মার্চ 2026-এ ভারতের সবচেয়ে দূষিত শহরের তালিকায় কোন শহর শীর্ষে ছিল? তো এই মার্চ 2026 অনুযায়ী ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি? তো অ্যান্সার হয়ে যাবে গুড়গাঁও। কিন্তু সম্প্রতি আমরা ইউটিউবে একটা রিপোর্ট দেখতে পাচ্ছি যেটা মেঘালয়ে, তো সবচেয়ে দূষিত অঞ্চল হয়ে চলেছে মেঘালয় ইথানল প্ল্যান্টের জন্য। ঠিক আছে, নেক্সট, কোনিয়াক জনজাতির 6 দিনের বসন্ত উৎসব ওলেং মুন্নো, মানে উৎসবটার নাম কি? ওলেং মন্নু। ঠিক আছে, ভারতের কোন রাজ্যে পালিত হয়েছে? ঠিক আছে, মানে জনজাতির 6 দিনের একটা বসন্ত উৎসব। ঠিক আছে, এটা ভারতের কোন রাজ্যে পালিত হয়েছে জানতে চেয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা নাগাল্যান্ডে পালিত হয়েছে। ওকে, নেক্সট, হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে পিটার মাগিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন, বিরাট কোহলির রেকর্ড ভেঙে আইপিএলে দ্রুততম 4000 রান করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়কে? ঠিক আছে, মানে বিরাট কোহলির থেকে ছোট যে আইপিএলে দ্রুততম 4000 রান করেছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার শুভমান গিল। ওকে, নেক্সট, মার্চ 2026-এর আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার কে জিতেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মেলি কের। ওকে, নেক্সট কোশ্চেন, বিশু উৎসব ভারতের কোন রাজ্যে নববর্ষ হিসেবে পালিত হয়? তো বিশু উৎসব ভারতের কোন রাজ্যে নববর্ষ হিসেবে পালিত হয়? তো কেরালা রাজ্যে নববর্ষ হিসেবে পালিত হয় বিশু উৎসব। নেক্সট, ভারতীয় সেনাবাহিনীর কোন মহড়ায় অ্যাপাচে হেলিকপ্টারের শক্তি প্রদর্শন করেছে? তো কোন মহড়ায় এটা করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন বি, ব্রহ্মস্ত্র। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক কে জিতেছেন? ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছে আয়ুষ শেট্টি।
ওকে, চলো নেক্সট কোশ্চেন। হায়দ্রাবাদে 2026 সালের মর্যাদাপূর্ণ প্রফেসর MS স্বামীনাথন পুরস্কার কে পেয়েছেন? মানে এই MS এটা হচ্ছে একটা পুরস্কারের নাম, ঠিক আছে? প্রফেসর MS স্বামীনাথন পুরস্কার, ঠিক আছে? তো এটা 2026 সালে এই মর্যাদাপূর্ণ পুরস্কার কে পেয়েছেন, ঠিক আছে? সেটা হবে কোশ্চেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ডক্টর শ্রীনিবাসা রাও। নেক্সট, বিশ্ব ঐতিহ্য দিবস প্রতি বছর কবে পালিত হয়? বিশ্ব ঐতিহ্য দিবস প্রতি বছর 18ই এপ্রিল পালিত হয়। নেক্সট, T20 আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন? মানে T20-তে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান কে সংগ্রহ করেছে? সেটা হচ্ছে স্মৃতি মান্ধানা, ঠিক আছে? মানে আন্তর্জাতিক ক্রিকেটে মানে বুঝতে পারছো, মেন্স ওমেন্স মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছে স্মৃতি মান্ধানা। নেক্সট কোশ্চেন, অটল পেনশন যোজনা সম্প্রতি নথিভুক্তির ক্ষেত্রে কোন মাইলফলক অর্জন করেছেন? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে 9 crore। অটল পেনশন যোজনা 9 crore মাইলফলক অর্জন করে ফেলেছে অলরেডি। ওকে, নেক্সট কোশ্চেন, আয়ুষ্মান ভারত দিবস প্রতি বছর কবে পালিত হয়? তো এই আয়ুষ্মান ভারত দিবস প্রতি বছর 30শে এপ্রিল পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন দেশ তেল রপ্তানিকারক দেশগুলির সংস্থা ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? তো এটা হচ্ছে তেল রপ্তানিকারক একটা সংস্থা, ওপেক, ঠিক আছে? মানে হচ্ছে অয়েল কার্টেল অর্গানাইজেশনস। ওকে, তো এখান থেকে তোমার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কে নিয়েছে, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে? আরব এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, জন্নাগিরি স্বর্ণখনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এই স্বর্ণখনি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট, 27শে এপ্রিল 2026-এ ভারত কোন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি FTA স্বাক্ষর করেছে? তো এই 27শে এপ্রিল 2026-এ ভারত কোন দেশের সঙ্গে এই বাণিজ্য মানে মুক্ত বাণিজ্য স্বাক্ষর করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে নিউজিল্যান্ডের সাথে স্বাক্ষর করেছে। নেক্সট, সেফ সিটিজ প্রকল্পে নির্বাচিত ঐতিহাসিক শহর ধার ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে শহরটার নাম কি? ধার। ওকে, তো এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত যেটা সেফ সিটিজ প্রকল্পে নির্বাচিত ঐতিহাসিক একটা শহর, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশে অবস্থিত এই ধার। নেক্সট, CMS COP15 কোথায় অনুষ্ঠিত হয়ে সমাপ্ত হয়েছে? তো এটা কোথায় হয়েছে? ব্রাজিলে। ওকে, নেক্সট, উৎকল দিবস প্রতি বছর কবে পালিত হয়? তো এই উৎকল দিবস প্রতি বছর 1 এপ্রিল পালিত হয়। নেক্সট, 2026 সালের IMF ওয়ার্ল্ড ব্যাংক বৈঠকের আয়োজক দেশ কোনটি? তো এর আয়োজক দেশ কোনটি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার থাইল্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, সম্প্রতি কোন দুটি গ্রহে নতুন উপগ্রহ আবিষ্কার হয়েছে যার ফলে তাদের মোট উপগ্রহের সংখ্যা বেড়ে গেছে? তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে স্যাটার্ন আর জুপিটার, ঠিক আছে? এদের নতুন উপগ্রহ আবিষ্কার হয়েছে। নেক্সট, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী কে হয়েছেন? তো আজকের এই পিডিএফটায় অনেক প্রধানমন্ত্রী পড়ালাম, তো মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী কে হয়েছেন? মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী হয়েছে উচ্ছরাল নায়াম অসর। ওকে, নেক্সট, আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা ইরেনা এর মতে নবায়নযোগ্য শক্তি সক্ষমতায় ভারতের বিশ্ব র্যাঙ্ক কত? তো এর রাইট অ্যান্সার হচ্ছে থার্ড। নেক্সট, শিক্ষামন্ত্রক কোন সংস্থাকে ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করেছে? শিক্ষামন্ত্রক কোন সংস্থাকে ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এনসিইআরটিকে, যেগুলো আমরা পড়ে থাকি ইংলিশ মিডিয়াম স্কুলে, এনসিইআরটির বইগুলো। নেক্সট, সম্প্রতি খবরের শিরোনামে থাকা ভারতের তৃতীয় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কোনটি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে INS আরিদামান। নেক্সট, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026-এ কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করেছে? তো এখানে শীর্ষ স্থান অধিকার করেছে কর্ণাটক। নেক্সট, ভারতে জাতীয় সামুদ্রিক দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় সামুদ্রিক দিবস পালিত হয় 5 এপ্রিল। ওকে, নেক্সট, বিক্রমাদিত্য বৈদিক ঘড়ি কোথায় স্থাপন করা হয়েছে? বিক্রমাদিত্য বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে কোথায়? কাশী বিশ্বনাথ ধামে। ওকে, নেক্সট, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যনীতি প্রচারের উদ্দেশ্যে G7 এর অধীনে
অনুষ্ঠিত ওয়ান হেলথ সামিটের আয়োজক দেশ কোনটি? তো এর আয়োজক দেশ হচ্ছে তোমার ফ্রান্স। ওকে, নেক্সট, মাউন্ট সেমেরু কোন দেশে অবস্থিত? মাউন্ট সেমেরু অবস্থিত ইন্দোনেশিয়ায়। ওকে, নেক্সট, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা PMMY কত তারিখে 11 বছর পূর্ণতা লাভ করেছে? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 8ই এপ্রিল 2026-এ 11 বছর পূর্ণতা লাভ করেছে। ISSF ওয়ার্ল্ড কাপ 2026 কোন ভারতীয় শুটাররা স্বর্ণপদক জিতেছেন? তো কে স্বর্ণপদক জিতেছে? পলক অ্যান্ড মুকেশ। ওকে, নেক্সট, IPL-এর ইতিহাসে প্রথম 800টি বাউন্ডারি করা খেলোয়াড়কে? IPL-এর ইতিহাসে প্রথম 800টি বাউন্ডারি করা খেলোয়াড় হচ্ছে বিরাট কোহলি। বাউন্ডারি বলতে এখানে 4। ওকে, তো বিরাট কোহলি। ওকে, নেক্সট, সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর 5টি নতুন জেলা গঠনের অনুমোদন দিয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার লাদাখ। লাদাখে কি হবে? 5টা নতুন জেলা গঠন হবে। ঠিক আছে, চলো নেক্সট, 2026 সালে ভারতীয় শুটাররা কোন প্রতিযোগিতার পদক তালিকায় শীর্ষে ছিল? তো কোন প্রতিযোগিতার পদক তালিকায় শীর্ষে ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2026। নেক্সট, আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয় 29শে এপ্রিল। ওকে, নেক্সট, অ্যাথলিটস কমিশনের চেয়ার নির্বাচিত হওয়ার পর BWF কাউন্সিলে ভোটাধিকার কে পেয়েছেন? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার PV সিন্ধু। ওকে, নেক্সট, চন্দ্রযান 5 মিশনের উৎক্ষেপণ স্থল মূল্যায়ন সম্প্রতি কোন দেশে শুরু হয়েছে? তো এর মূল্যায়ন কোন দেশে শুরু হয়েছে? জাপান। ওকে, নেক্সট, চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ মিশনে অংশগ্রহণের জন্য কোন দেশের নভোচারীদের নির্বাচিত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে পাকিস্তানের নভোচারীদের নির্বাচিত করা হয়েছে। ভারতে প্রথম কোন রাজ্য মেরিন স্পেশাল প্ল্যান চালু করেছে? তো এটা কোন রাজ্য চালু করেছে? ভারতের তামিলনাড়ু রাজ্য চালু করেছে। ঠিক আছে, নেক্সট, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য ভারতের প্রথম পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক কোন অঞ্চলে গড়ে তোলা হবে? তো এটা কোথায় গড়ে তোলা হবে? তো রাইট অ্যান্সার হচ্ছে তোমার লাদাখে। লাদাখে গড়ে তোলা হবে। নেক্সট, 84, বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণী কল্যাণের জন্য আধুনিক গুরুকুল হিসেবে পরিকল্পিত বান্তারা ইউনিভার্সিটি কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে? আমরা সবাই জানি আম্বানির ছেলে এটাকে কন্ট্রোল করে, বান্তারা। ঠিক আছে, তো এই ইউনিভার্সিটি কোথায় হচ্ছে? জামনগরে। ওকে, নেক্সট, মন্টে কার্লো মাস্টার্স 2026-এর শিরোপা কে জিতেছেন? তো কে জিতেছেন? জানিক সিনার। ওকে, নেক্সট, সিয়াচেন দিবস প্রতি বছর কবে পালিত হয়? সিয়াচেন দিবস প্রতি বছর 13ই এপ্রিল পালিত হয়। ওকে, নেক্সট, পুনেতে 2026 সালের লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার কে পাবেন? তো এটা কে পাবেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কৈলাস সত্যার্থী। নেক্সট কোশ্চেন, হিমাচল দিবস প্রতি বছর কবে পালিত হয়? হিমাচল দিবস প্রতি বছর 15ই এপ্রিল পালিত হয়। ওকে, নেক্সট, নিয়ন্ত্রক প্রযুক্তিগত ও আর্থিক পরিবেশকে শক্তিশালী করতে RBI যে নতুন কৌশল প্রকাশ করেছে তার নাম কি? তো তার নাম হচ্ছে রাইট অ্যান্সার উৎকর্ষ 2029। ঠিক আছে, এই ছিল আজকে তোমাদের কোশ্চেন। পুরো এপ্রিল মাসটা আমি কমপ্লিট করালাম, এরপরে আসছে মে আর জুন। ওকে, তো ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স খুবই জরুরি একটা জিনিস, প্রত্যেকটা পরীক্ষায় আজকাল আসছে, কাজে লাগছে। ঠিক আছে, আর আমাদের এসব ব্যাচ সম্পর্কে তোমার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের এই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো 7866878332। চলো, থ্যাংক ইউ সো মাচ।